এক ফটো এক গুনায় দুইজনকে ফতোয়াবাজি করে তারা, এটা বলা আমার ভুল। সুপার সালাফি বলছে যে আজকে তারা সালাফিরা আমার উপর আক্রমণ করছে। আমি একজন মুসলিম হয়ে যদি এই হয় তাহলে মুসলিমরা কিভাবে হবে, হিন্দু থেকে আমার মুসলিম কিভাবে হবে? বাংলাদেশে আজকে আহলে হাদিসের জন্য আমরা হেফাজত থাকতে পারতেছি না। কই হানাফি বাইরে তো আমাকে আজ পর্যন্ত আঘাত করেনি কোন হানাফি মসজিদে। হানাফি মাহফিলে আমি যাই, হানাফি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমি যাই, আমাকে তো কোন হানাফি ভাইয়ের আক্রমণ করে নাই। আমি সুন্নি মাহফিলে গেছি, সুন্নি মাহফিলে কোন সুন্নি ভাইয়ের তোমাকে আক্রমণ করে নাই। আহলে হাদিস মসজিদে আমাকে আক্রমণ করা হলো। বাইতুল মামুর চার জামে মসজিদ আদাবরে আমাকে আক্রমণ করা হলো কেন? আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন? আপনি আমাকে চিনেন? গায়ে হাত দিচ্ছেন, আহলে হাদিসরা গায়ে হাত দিচ্ছে। দেখেন, একজন মুসলিমের গায়ে হাত দিচ্ছে, একজন মুসলিমের গায়ে আহলে হাদিসরা হাত দিচ্ছে, একজন মুসলিমের গায়ে আহলে হাদিসরা হাত দিচ্ছে। দেখেন আপনারা লাইভে দেখেন, আমার গায়ে হাত দিচ্ছে কেন? আমি তাদের উলু উলু করি না, তাদের কথা মতো চলি না, তাদের কথা মতো বলি না, আহলে হাদিসরা আমার গায়ে হাত দিচ্ছে, গায়ে আহলে হাদিসরা আমাদের হাত দিচ্ছে। আমরা হক কথা বলি, আমরা আহলে হাদিসদের তওলা চাটি না দেখে আজকে আমাকে মসজিদে হেনস্থা করা হলো। যারা বলেন যে মসজিদে হানাফিরা হেনস্থা করে, এই দেখেন আহলে হাদিসরা কিভাবে আমাকে হেনস্থা করলো। আজকে আমাকে যা তা বললো, আমাকে ধাক্কা দিছে। এর বিচার আমি করবো ইনশাল্লাহ, এর বিচার হবে ইনশাল্লাহ, এই আহলে হাদিসদের বিচার হবে ইনশাল্লাহ, বাংলার জমিনে বিচার হবে। আহলে হাদিসরা আমাকে হেনস্থা করলো, আমি এখানে চলে আসলাম, আমার লোককে আটকাইছে। দেখেন আপনারা, ওই দেখেন এখানে এতগুলা লোক, আমি একা মসজিদে নামাজ পড়তে আসি, আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলছি দেখে তারা আটকাবে। দেখেন ওদের বিহেভিয়ার কুকুরের থেকে খারাপ, ওদের বিহেভিয়ার বাজে, একদম উগ্র বিহেভিয়ার ওদের বিহেভিয়ার একদম উগ্র। আমাকে মারতে আসছে, আমার গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে, আমার গায়ে হাত দেওয়া হয়েছে। এর বিচার যদি আমি না করতে পারি তাহলে বাংলার জমিনে থেকে লাভ কি? তাহলে মুসলমানের দেশে থেকে লাভ কি? মুসলমানের দেশে থেকে লাভ কি? যে মসজিদে নামাজ পড়তে এসে মুসল্লি এখন মাইর খাবে, মুসল্লির গায়ে হাত তোলা হবে, আমার গায়ে ধরে ধাক্কা দেওয়া হয়েছে, আমাকে ফালতু বলে গালি দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই বলছে তারা আমাকে। আমি তখন লাইভে যাই না, শুধুমাত্র আহলে হাদিসদের একটা কমিটি খারাপ বলবে দেখে জন্য আমার ফোন থাপা দিয়ে নিয়ে যাওয়া চাইছে, আমার 16 Pro Max থাপা দিবার চাইছে আহলে হাদিসরা। আমার 16 Pro, আপনারা লাইভে ছিলেন, আমার ফোন থাপা দিছে না ভাই, আমার গায়ে হাত তুললো কেন? এর বিচার যদি না হয়, বাইতুল মামুর চার জামে মসজিদ এটা হয়েছে আদাবর, এর বিচার যদি না হয় বাংলাদেশ এটা গরম হয়ে যাবে ইনশাল্লাহ। আমার শায়েখ আছেন, আমাদের উস্তাদরা আছেন, আজকে আমাকে তাদের পক্ষে কথা বলে আহলে হাদিস আমার গায়ে হাত তুলবে। হ্যাঁ, আহলে হাদিসের দালালরা, আজকে তোদের খবর আছে, আহলে হাদিসের দালালরা আমার গায়ে হাত তুলবে, আমাদের উস্তাদরা নাই। আমরা কি ভাইসাইছি নাকি আমরা? হ্যাঁ, আহলে হাদিসের পক্ষে কথা বললে ভালো, আর আহলে পক্ষে কথা না বলে ভালো। সুপার মাতখালি বলছি দেখে সমস্যা, কোন ভিডিওতে আমি মাতখালি বলছি? মাতখালি মানে কি? এক ফটো এক গুনায় দুইজনকে ফতোয়াবাজি করে তারা, এটা বলা আমার ভুল। সুপার সালাফি বলছে যে আজকে তারা সালাফিরা আমার উপর আক্রমণ করছে। আমি একজন মুসলিম হয়ে যদি এই হয় তাহলে মুসলিমরা কিভাবে হবে, হিন্দু থেকে আমার মুসলিম কিভাবে হবে? বাংলাদেশে আজকে আহলে হাদিসের জন্য আমরা হেফাজত থাকতে পারতেছি না। কই হানাফি বাইরে তো আমাকে আজ পর্যন্ত আঘাত করেনি কোন হানাফি মসজিদে। হানাফি মাহফিলে আমি যাই, হানাফি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমি যাই, আমাকে তো কোন হানাফি ভাইয়ের আক্রমণ করে নাই। আমি সুন্নি মাহফিলে গেছি, সুন্নি মাহফিলে কোন সুন্নি ভাইয়ের তোমাকে আক্রমণ করে নাই। আহলে হাদিস মসজিদে আমাকে আক্রমণ করা হলো। বাইতুল মামুর চার জামে মসজিদ আদাবরে আমাকে আক্রমণ করা হলো কেন?